বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। 11th edition বাংলাদেশ ফেব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ ফেয়ার 2025 চলছে। এখানে বিভিন্ন দেশের মানুষ এখানে এসেছে। বিশেষ করে চায়নার যারা উদ্যোক্তা তারা তাদের ফেব্রিক্স নিয়ে এখানে এসেছে, তারা তাদের বিজনেস বাংলাদেশে করছে। বিষয়টা হচ্ছে যে এত সুন্দর একটা মেলা হচ্ছে, এখানে শেখার জন্য জানার জন্য আমাদের কোনো মানুষ কিন্তু এখানে আসেনি। জাস্ট যারা বিজনেস করছেন তারা আসছেন, এসে তারা তাদের কথা বলছেন, এবং যারা এক্সিবিশনে এসেছেন তারা তাদের প্রোডাক্টগুলো বাংলাদেশের মার্কেটের সাথে কীভাবে সেল করা যায় সেই জন্য তারা কাজ করছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের দেশের মানুষজন এখানে যে আসতে হবে, জানতে হবে, দেখতে হবে, শিখতে হবে, এই জিনিসগুলোর প্রতি কিন্তু আমাদের কোনো আগ্রহ নেই। তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে এখানে মানুষজন আসছে বিজনেস করার জন্য, আর আমরা আছি আমাদের রাজনীতি নিয়ে, আমাদের দল নিয়ে, আমাদের নেতা নিয়ে, আমাদের নেতারা কী ছিল, কী করেছিল, সেসব নিয়েই কথা করে আমাদের মূল্যবান যে সময়, সেই সময়টা আমরা নষ্ট করে যাচ্ছি। তো আমি সবাইকে অনুরোধ করবো, এই ধরনের যতগুলো মেলা হয় বাংলাদেশে, আপনারা সবাই আসবেন, দেখবেন, শিখবেন, জানবেন, আপনার জ্ঞানের পরিধি বাড়বে। ঠিক আছে, এরপরে আপনি এখান থেকে সফল একজন উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করবেন। চেষ্টা করলে কী হবে, আপনি একজন বিজনেসম্যান হতে পারবেন। আজকে নয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করে আপনি ধীরে ধীরে এগিয়ে যেতে পারেন। আমি সবাইকে বলবো, চায়না আজকে এত দূর এগিয়ে গিয়েছে, সারা ওয়ার্ল্ডকে তারা লিড করছে। তারা কি নেই, কি বানাতে পারে না, সব কিছু পারে। তো আমাদের মানুষজন যদি একটু আমরা মেধা খাটিয়ে আমরা যদি আমাদের মতো করে চেষ্টা করি, তাহলে কিন্তু দেশটাও অনেক ভালো ভালো জায়গায় যেতে পারে। তো আমরা সেদিকে মনোযোগ দিই, আমরা দলমত বাদ দিই। আমরা দল নিয়ে অনেক কাজ করেছি। এই যে বাংলাদেশে যত পার্টি আছে, যতগুলো নেতাকর্মী আছে, যতগুলো সমর্থক আছে, আমরা যদি সবাই নিজেদের কাজে মনোযোগ দিই, তাহলে কি হবে, আমরা কর্মসংস্থান পাবো, আমাদের মাধ্যমে 8-10 জন মানুষের কর্মসংস্থান হবে, আমরা সবাই ভালো থাকবো, দেশ এগিয়ে যাবে, এবং নতুন নতুন কিছু জিনিস সৃষ্টি হবে। সেই দিকে ফোকাস না করে আমরা এমন দিকে ফোকাস করছি যেটা কোনো প্রোডাক্টিভ কোনো কিছু না। আর আপনি যা কিছুই করেন, নৈতিকতা যা কিছুই বলেন, আপনি নেতার পিছনে ঘুরে আপনার সময় নষ্ট করবেন না। আমি সকল ধরনের স্টুডেন্টদেরকে বলবো, যারা এখনও জব পাচ্ছেন না, জব সার্চিং করছেন, তারা সবাই আসুন, এসে শিখুন, জানুন, এবং নিজেকে ওয়ার্ল্ডে তৈরি করুন। বাংলাদেশের লিডারশিপগুলো নিয়ে নিন। টেক্সটাইলে ভালো কিছু করার সুযোগ আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করার সুযোগ আছে, দেখিয়ে দিন। তারা যদি বিজনেস করার জন্য বাংলাদেশে এসে তারা যদি এত কিছু করতে পারে, সেক্ষেত্রে আপনি আমি কেন পারবো না? তো আমরা আমাদের প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করি, আমরা আমাদের ভালো কিছু কাজ করার চেষ্টা করি, দেশকে রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু অনেক ভালো হবে। দেখুন, আমি দেখলাম যে, দেখুন আপনারা দেখুন, একদম মানুষ নেই বললে চলে, অনেক কম মানুষ এখানে যারা আসে, তারা সবাই তাদের যে কারণে এসেছে, তারা তাদের বায়ারের সাথে কথা বলছে, ফেব্রিক্সের সাথে কথা বলছে, তারা যারা ইম্পোর্টার, যারা এক্সপোর্টার, তাদের সাথে কমিউনিকেশন করছে, রিলেশন বিল্ড আপ করছে। তো এই দিকে আমরা যদি ফোকাস করি, তাহলে আমরা কিন্তু এগিয়ে যাব। তো আমি সবাইকে বলবো, প্লিজ, দেশকে যদি ভালোবাসেন, নিজেকে যদি ভালোবাসেন, নিজের ফ্যামিলিকে যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনাকে এমন কিছু করতে হবে যার মাধ্যমে আপনি একটা ভালো পরিচয় বহন করেন, আপনি দেশের জন্য একজন প্রোডাক্টিভ মানুষ হতে পারেন। এই কামনা আমি সবার কাছে করি। তো ধন্যবাদ সবাইকে। এটা বসুন্ধরাতেই হচ্ছে। এই মেলাটা সম্ভবত আগামীকালকে শেষ হয়ে যাবে। তো যারা সময় পাবেন তারা দেখতে আসবেন, জানতে আসবেন কিভাবে কি হচ্ছে, আপনার লার্নিংয়ের জন্য আসা উচিত। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।